অপারেশন সিঁদুরে মহিলা সেনানীদের কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে মিছিল তৃণমূল কংগ্রেসের। এই মিছিল শুরু হয়েছে যাদবপুর থেকে। সরাসরি সেই ছবি দেখাবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, যাদবপুর থানা থেকে এই মুহূর্তে মিছিল ঠাকুরিয়া ব্রিজে এসছে এবং গোলপার্কে শেষ হবে। আজকে মহিলা তৃণমূলের তরফে এই মিছিল, প্রথমত পোস্টারটাই দেখাবো, সেখানেই সবটা স্পষ্ট যে মিশন অবগুণ্ঠন, এবং সেখানে বমিকা সিং এবং সাফিয়া কুরেশির ছবি দিয়ে তাদের শ্রদ্ধা জানানো হচ্ছে। অর্থাৎ যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষের, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষের কড়া অবস্থান, সেখানে ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়ে আজকে মহিলাদের এই মিছিল। আমরা দেখতে পাচ্ছি সরাসরি শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণা চক্রবর্তী, শিউলি শাহ অনেকে আছেন এবং প্রচুর মহিলা হাঁটছেন। বলছি আজকে মহিলা সেনানীদের সম্মান জানিয়ে যেভাবে বমিকা সিং এবং সোফিয়া কুরেশি তারা নেতৃত্ব দিয়েছেন, সেনাদের নেতৃত্ব দিয়ে আমরা তাদের সম্মান জানাই। এবং আমরা এটা বলতে চাই যে এই অবগুণ্ঠনকে যেন কেউ দুর্বল না ভাবে। অবগুণ্ঠন সমস্ত ধর্ম নির্বিশেষে সমস্ত মহিলারাই সম্মান দেখাবার জন্য তারা এই অবগুণ্ঠন তাদের মাথায় থাকে, ঘোমটা থাকে, সেটা যে কোনো ধর্মের বিশ্বাসী মহিলা হোক না কেন। সুতরাং সেই অবগুণ্ঠনকে কেউ দুর্বলতার চিহ্ন হিসেবে না দেখুক। আমরা দেশের সঙ্গে আছি, আমরা দেশ করতে গিয়ে কোনো রাজনীতি করি না। আজকেও দেখা যাবে যে আমাদের প্রতিনিধি দলে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন। বলছি এই বিশেষ ঘোমটা দেওয়ার যে স্টাইলটা, এটা কেন? মানে দেখুন, তিরঙ্গা রং, এবং এটা আমাদের গৌরব, আমাদের দেশের প্রতি মা বলছি বন্দে মাতরম, দেশের প্রতি শ্রদ্ধা। তার সাথে সাথে এই উগ্রপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছেন মহিলা সৈন্যরা। সে ভূমিকা সিং, সোফিয়া কুরেশি মতো তারা আছে। সব কিছু নির্বিশেষে, তো এখানে জাতি ধর্ম কিছু আসে না, দেশের জন্য লড়াই। আজকে এই ঘোমটা পরানো, যেমন অপারেশন সিন্দুর করেছে, খুব ভালো। ঠিক সেইভাবে আমরা আজকে ঘোমটা সকলেই পরেন। দেখুন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, অল্প বয়সী মেয়েরাও পরে, রোদ্দুরেও পরে। ঘোমটা এটা কিন্তু আপনাকে সবসময় সুরক্ষা দেয়, একটা কবচ। এবং এই ঘোমটা দুর্বলতার কোনো প্রতীক নয়, এটা কিন্তু শক্তির প্রতীক, এটা নমনীয়তা। এই মুহূর্তে যখন আমরা মিছিল করছি, এই মুহূর্তে 5 জন মেম্বার্স আমাদের মাননীয় সাংসদরা শ্রীনগর গতকালকে পৌঁছেছে এবং ওখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা সাক্ষাৎ, পরিস্থিতি কি ইত্যাদি সবটা জানছে। এই মুহূর্তে আমাদের যেটা ভারতবর্ষের বাইরে যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে নির্বাচিত দল, তারাও গেছেন একেবারে। এবং সেই দিনই একেবারে জাতীয় পতাকা এবং তেরঙ্গা ঘোমটা মাথায় নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে রাস্তায় নামা হলো এমন একটা দিনে যখন পেহেলগাঁও কাণ্ডের 1 মাস পূর্ণ হয়েছে।